জাহাঙ্গীর হুজুর আপনারা বলতেছেন আমার আলাম খালাম কিছু নাই, কোনো আলম কালাম নাই। আমার একজন বুড়া মা আছে, এখনো বাঁচি আছে বুড়া মা। ওই বুড়া মাটা আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে। মা, আমি মাহফিলে যাচ্ছি, দোয়া করি। আহা, মা এ বলে, মা বাবা তুমি আমাকে ইজ্জত করো, তোমাকে গোটা দুনিয়া ইজ্জত করবে। সোজা উত্তর, রাতে 3টা 4টা 5টা বেল দিলে ওই বুড়া মা উঠে, কিরে মা ঘুম নাই? আহা, আমার ছেলে ঘর থেকে বের হয়ে গেল। বাবা ঘুম কিভাবে যায় লেখাপড়া জানি না, মোবাইল তো টিপতে জানি না, মসল্লায় বসে বসে তোমার জন্য দোয়া করতেছি। ওর দোয়া তো ফতর থেকে কিছু না কিছু নিয়ে যাই, মাগুলো খাও। তো আমি তো একটু কথা বলার মানুষ, দোয়া করতে লাগো নি মা। তোর বেটা ওদের তুই আল্লাহর ওলি হয়ে গেছিস। আয় তো আসি শুধু মক্কা শরীফ মদিনা শরীফ লই গেই তো এই আড়িত্য নফার উলসিয়া দি ঠেলির কাবা শরীফের ঠেলির তেন উদ্যানও না লইতফর দাঁড়ানো তো বিজি রে লজ্জার তার মায়ে কির আহা কলা ঘুরে ঘুরে সার কত গামা নফুত নঠাল শুনা কদেন্ডে হয়তো আমার ইয়ে গুরন ফরত নইলে 7 পাখি বেদিয়া ফুরিব তো কথা আয় কিতে তোমার তো কিছু খারাপ হইতো না, শুধু আর টান তুলা করে দে। কথা আর ফোয়ার এলে ইজ্জত করা কথা, আর ফোয়ারে তুই ইজ্জত আলা বানাই দো। আহা কত শান্তি লাগে। আই মদিনা শরীফ লই গেই, লই যাই রসুল পাকের রওজার ভিজুদি লই গেই। রসুল পাকের রওজার ইন একখানা মানুষজন কম ঠেলা ঠেলি এলাই ফিসুদি ঠেলি ঠেলি উলসি এত আনিক না পারে লই গেই রসুল পাকের রওজার পিছনে নিয়ে গেলাম। তার মার আমাইবে কি জানো না, কতটা আইন লেখাপড়া আছে না, এত বুড়ো বুড়ি কত আইন লেখাপড়া নাই তবু কই এত বড় দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উসিলা বানাইলেন, এটা হলো সেই দয়াল নবীর রওজা মোবারক। দরাই চকুর পানি সারে দিয়ে অফুত কোনোদিন কল্পনাও তো ন করি আর রসুলের ডাকতে আজিম দে, কোনোদিন চিন্তাও তো ন করলাম অফুত তুই কেন আরে ডেলো আলি তাই ডাক দি বসছি। কই দে আরে বেজাল নাই, নুরুন নবী সামনে আছে, আমাকে নালাই দোয়া করি নি হকান রসুলের মাদ্রাসা গরিবতারি মতো, হকান মসজিদ মাদ্রাসা গরিবতারি মতো। আর মা কতটাই বুড়ো গিয়ে হাতে কিছু লাগছিল আল্লাহ আর রসুলের উসিলা আর বরে আর যেন ইজ্জত করে তারাও যেন ইজ্জত করে, আর তেজান কয়েকখান রসুলের বাগান গরিবতারের মতো। এই অযত্ন আসি পর্যন্ত আল্লাহ গড়াইতে গড়াইতে এখন 7 কান 9 প্রতিষ্ঠান আল্লাহ গড়াই ফেলে গিয়ে জিন্দিগি এই মেসে জাগা দিয়েও ইয়ে গই। কই আর খা দেম হিসেবে লাই লইব তোরা নাম্মানত বাজাই লাইল। এই দোয়া মা বাপের দোয়া হবি না এত জিনিস এত এটা বেজাল সারা কব সুবহানাল্লাহ নকইলি। নয়া নয়া ফলে বিয়ে করি, বিয়ের আগে মা বাপের মহব্বত করত, ছোট মাহক যাতে করেন লই এসে ভাই একগুণ ফরি গই গই বউ চেহারা সুরত ফাতলে ফুতলে সুন্দর আছে, এসে কম নেই বউ চেহারায় একখানা সুন্দর আছে। তোমার মা বাপ তাই নাই না তাই কম তো তুই ঘরে যাবি এলে হদ আছে তো শহরত তো নাইছি বউ পাগলা তো মার ইন্দি নগরলই বউর ইন্দি করলই আর মা বাবা এখনো তোর কিছু হইনি, বউ তো ফ্যাঁত করি সারে দিও ভাই তুই তো সাঁত করি পড়ি ফেলে কত দইও সারে আর মা তো 2-4 ফুসারে নলে দে দূরত বাজাই দিয়ে দে ডাঙ্গা বুলর ফাল্লা। আহা আল্লাহ গুণ বুঝিবে তৌফিক দাও। ওর ইয়লেরও গ্রামের কিছু দোষ আছে, গ্রামের গুণেরও কিছু ওর ইয়লের কি আছে, এগুন কি ইতারার কি দোষ, ইতারার দোষ কারণ সংসার সুন্দর চলার জন্য এসব
ফুতের বউ একখান ঘর কি চলের সুন্দর চলের ইবে কি ফান কিলি জাগা বরাবর দি আদা কান গল্লায় বউতে ফুতের বউ গজার দের ইবে ইন্দিতুন ফান কিলি লই বার হই ঘরের রাতুন বার হই টিলার গড়া যায় আর 3000 গো বই লই ও রিয়াল ঠিক নিয়ে ইবো যাইয়ে রে জৈত্য না ইবো যাইয়ে রে বসে বই এতুন বড় গতুন গয় মাইল দে ওড়িবে বউয়াই নিস দে না এসো খোদার বউ কি কইল আবার সালাউদ্দিনের বউর ওর বাড়িতে এত তোর মলা দিয়ে দে এত তোর মলা সলু গদিয়ে দাঁড়ি তো আই না ভাই এইবার মাথা লড়াই দিয়ে না একখান ঠান্ডা মাথারে ব্রেন ওয়াশ করে দিল দিয়ে এই যে ফানের কিলিতে গিয়ে আবার দুধ দিয়ে দে বাজা দিয়ে না একখান শান্তি সলদ্দ সংসারত ফানা বাট্টা লই আবার বই রে বউ উনে ফান ফান আর বেআইনে মনে হতো ফরি গিয়ে কই মলা দিবের কথা আর বউ উনে ফান ফান আর বেআইনে ফরি গিয়ে কই ফাল্লা ডুই ফিডে শীত ফিডে দিবের কথা মারে মা সালাউদ্দিনের ওর ভাই বলো সলুক দি দাঁড়ি না বাজার স্যার বাজাই দিয়ে না শান্তির একখান সংসার রে অশান্তি করে ফেলেল যেন হন ব্যক্তি যদি হনর ইয়ে যদি বউর কুট্টাই কুট্টাই জ্বালাই জ্বালাই হন জামাই সহ বউর জোর করে যদি করবাই নে চলাই নে ডুই ভিড়াই নে মলাই নে জোর করি রে শরীয়তের ফতোয়ায় কদম সম্পূর্ণ হারাম হয়ে গই মিডিয়ার ভাইয়েরা মোবাইলে দেখতেছি মা বাপকে কত কষ্ট দেয় বর্তমান যুগের ছেলে মেয়েরা আমার দয়াল নবী বলে মা বাপকে দাসীর মতো ব্যবহার করবে কিছুদিন আগে মোবাইলে দেখতেছি বাপের সকরাত চলতেছে শিক্ষার্থী ছেলেরা বাপকে সকরাতের টাইমত খাট টেনে টিপ নিয়ে নিচ্ছে অথচ বাপের সকরাত চলতেছে এই জ্ঞানী ছেলেগুলো বাপের খাট টেনে রক্ত গরম থাকতে থাকতে আস্তাগফিরুল্লাহ এটা কি দেখতেছি জোর করে মা বাপ থেকে ঠিক নিয়ে যাচ্ছে তোদের উপর খোদার লানত দন হলো আল্লাহরও দান এভাবে জোর করে নিতে হবে না তো আল্লাহ তো ফরায়েজ ভাগ করে দিয়েছেন রসুল পাক ফরায়েজ ভাগ করে দিয়েছেন কতটুকু পাইবেন এত কষ্ট দিয়ে মা বাপকে যে জায়গার ঠিপগুলো নিয়ে দিচ্ছ সম্পত্তির জন্য মাকে গুলি করে মেরে ফেলতেছ ঢাকার মধ্যে ওইদিকে দেখতেছি 5টা ছেলে একটা মেয়ে মা লাশ গাঁটতে দিচ্ছে না প্রায় 36 ঘন্টা রেখে দিল ফারাবাসী আশ্চর্য হয়ে গেল এগুলো কোন ছেলে মেয়ে এটা হলো কিয়ামতের বড় আলামত উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ আর একটা দেখতেছি মা ঘরে প্রস্রাব করেছে বিবির অত্যাচারে মাকে নিয়ে নদীতে ফেলে দিল ঘরে প্রস্রাব করেছে মা বুড়া মা ছেলে মাকে নিয়ে কোথায় ডাইরেক্ট নদীতে ফেলে দিল আফসোস বড়ই আফসোসের বিষয় وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি নয় আমি আল্লাহর ফরস্থান হলো তোমাদের মা বাপ আমি আল্লাহর ফরস্থান হলো তোমাদের মা বাপ আমার দয়াল নবী বলতেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ বেহেশত মা বাপ দোজখ আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন কোন ছেলে মেয়ে যদি জান্নাত দেখতে মনে হয় আমার দয়াল নবী বলে 10 লাখ টাকা হজের মধ্যে তুমি খরচ করে গেছো কবুল হয় নয় সন্দেহ আছে কিন্তু মহব্বতের নজরে একবার মা বাবার চেহারা দেখো আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন কবুল হয়ে যে একটা হজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিয়ে দিবে সুবহানাল্লাহ সেজন্য ভাইরা আজকে যে মা বাপের হিসাবে সওয়াব করতেছে কবর থেকে মা বাপ খুশি হয়ে গেল ঠিক না
দুনিয়ার মানুষ, আমার দয়াল নবী যখন গনিমতের মাল ভাগ করতেছেন, যুদ্ধের ময়দানে পেয়েছেন, গনিমতের মাল যখন ভাগ করতেছেন, সাহাবায়ে কেরাম মাল বকবটোয়ারা নিতেছেন। হঠাৎ করে এই টাইমের মধ্যে একজন বরখা পরিহিত একজন মহিলা আসতে লাগলেন। আমার রসুল গনিমতের মাল ভাগ করতেছেন, এই টাইমের মধ্যে একজন মহিলা আসতেছেন, একজন মা আসতেছেন। রসুল মাল ভাগ করা বাদ দিয়ে ওই মার জন্য দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতুন পর্দা করেছেন অনেক দিন হয়েছে, এটা কোন মহিলার জন্য রসুল পাক এভাবে দাঁড়িয়ে গেল? দাঁড়িয়ে মতওয়াজ্জ হয়ে দাঁড়িয়ে রইলেন। দয়াল নবী যখন দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম দাঁড়াই গেলেন। আমার রসুল পাক ইজ্জত করতেছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতুন পর্দা করেছেন অনেক দিন হয়েছে, এটা কোন মহিলার জন্য আমার রসুল এভাবে পাগল হয়ে গেল? যেই দয়াল নবীর জন্য কুল কায়নাত দাঁড়িয়ে থাকে, সৃষ্টি জগৎ দাঁড়িয়ে থাকে, এটা কোন মহিলার জন্য রসুল পাক এভাবে দাঁড়িয়ে রইলেন? শুধু দাঁড়িয়ে থাকে নাই, রসুল পাকের খাঁদের উপর শরীর মোবারকে জড়ানো একটা চাদর মোবারক ছিল। আমার রসুলের চাদর মোবারক এটা জান্নাতি চাদর থেকেও দামি, ঠিক না? রসুল পাক মা যখন আরো কাছে আসলেন, ওই মহিলাটা যখন কাছে আসলেন, রসুল পাক আর এক মুহূর্ত দেরি করলেন নাই, ওই চাদর মোবারকটা নিয়ে ওই মার কদমের মধ্যে বিছাই দিল। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিল। এটা কোন মহিলা? যেই রসুল পাকের চাদর মোবারক ওই মহিলার কদমে দিয়ে দিল। ওই মাটা রসুল পাকের পাশে আসলেন, দয়াল নবীকে সুমা দিলেন, কিনা কি বলে চলে গেলেন। কিনা কি বলে? সাহাবায়ে কেরাম রসুল পাককে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন মহিলার জন্য আপনি কি করে দিলেন? চাদর মোবারক কদমে দিয়ে দিলেন। আই সাহাবীরা শুনো, ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন। আমি যেটা দেখি তোমরা তো সেটা দেখো না, আমি যা শুনি তোমরা তো তা। যে মহিলাকে দেখেছো সেটা আর কেউ নয়, সেটা হলো আমার দুদুমা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাকে কিভাবে ইজ্জত করতে হয় এটা আমার রসুল দুনিয়াবাসীকে শিখাই দিলেন। শুধু তাই নয়, মা বাপ শুধু দুনিয়ার জমিনে কাঁদে না, মা বাপ শুধু ছেলে মেয়ের জন্য দুনিয়ার জমিনে কাঁদে না। কোন ছেলে যদি নিয়ত করে আজকে আমি আমার মার কবরটা জিয়ারত করতে যাব, কোন ছেলে যদি নিয়ত করে আমার মার কবরটা আমি আজকে জিয়ারত করতে যাব, কবরস্থানের পাশে গেলেন, জিয়ারতে দাঁড়াইলেন, নুজুলিল মালাইকা একজন ফেরেশতা আসলেন, কবরবাসীকে ডাকলেন, ইয়া গালাল কুবুর ইয়াখরুজু ফি কুবুরহিম, উঠো উঠো, তোমার ছেলে এসেছে তোমাকে কি করার জন্য? জিয়ারত করার জন্য তোমার ছেলে এসেছে। এক ফেরেশতা ডাক দিলেন মাকে, সঙ্গে সঙ্গে ওই মার রুটা এমন ভাবে দৌড় দিল, বাদ বাকি মহিলা সেখানে আসে না কবরে, ওই মহিলাগুলো ওই মাকে ডাক দিলেন, ওই ফলনা তুমি এইভাবে দৌড়তেছো কেন? ওই মাটা চোখের পানি ছেড়ে বলতেছে, ওরে বাবারা, ও মা, ও বোন, আমি দৌড়তেছি। ফেরেশতা খবর বলেছে আমার ছেলে কি করতে এসেছে? জিয়ারত করতে এসে। ও কিভাবে জিয়ারত করবে? কিছু পাঠাইবে, সেই জন্য দৌড়তেছি না। এই ছেলেটাকে আমি পেট কেটে বের করেছি, এক টুকরা মাছ থাকলে খাটাগুলো বাসনা করে ছেলে মেয়ে খাওয়াই দিয়েছি। ঈদে পড়াবে নিজে শাড়ি পরি নাই, এই ছেলেকে আমি পরাইছি। ও দোয়া কি করবে তা জানি না, ওকে এক নজর দেখার জন্য আর ওর ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য আমি দোয়া করার জন্য দৌড়তেছি। শুধু মা বাপ দুনিয়াতে কাঁদে না, কবরস্থানে তো গিয়ে মা বাপ ছেলে মেয়েদের জন্য। আজকে আমরা যে মা বাপকে কষ্ট দিই, বড় আফসোসের বিষয়। আমার রসুল বলো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ বেহেশত, মা বাপ দোজখ। দুনিয়ার মানুষ বেহেশত যদি দেখতে যাও,
আল জান্নাতু তাখদা কাদামিকুম উম্মাহাতিকুম, মা বাপের কদমে যাও, মা বাপের কদমে সন্তানের বেহেশত। মা বাপ হাত তুললে 4 জন ব্যক্তির দোয়া আসমানে জমিনে লটকে থাকে না, ডাইরেক্ট কবুল। একটা হলো নবীদের দোয়া, আসমানে লটকে থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে। আর একটা হলো মা বাপের দোয়া, ছেলে মেয়েদের জন্য হাত তোলার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর একটা হলো মুসাফিরের দোয়া, আর একটা হলো মজলুমের দোয়া। ভাইরা মুরব্বীরা, মা বাপ বড় ধন, মা বাপ বড় রহমতওয়ালা, সেই জন্য মা বাপকে কষ্ট দিবে না। আজকে যে জাহাঙ্গীর হুজুর আপনারা বলতেছেন আমার আলাম খালাম কিছু নাই, কোনো আলম কালাম নাই, আমার একজন বুড়া মা আছে, এখনো বাঁচি আছে বুড়া মা। ওই বুড়া মাটা আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে। মা, আমি মাহফিলে যাচ্ছি, দোয়া করি। আহা, মা এ বলে, মা বাবা তুমি আমাকে ইজ্জত করো, তোমাকে গোটা দুনিয়া ইজ্জত করবে। সোজা উত্তর, রাতে 3টা 4টা 5টা বেল দিলে ওই বুড়া মা উঠে, কিরে মা ঘুম নাই? আহা, আমার ছেলে ঘর থেকে বের হয়ে গেল। বাবা ঘুম কিভাবে যায় লেখাপড়া জানি না, মোবাইল তো টিপতে জানি না, মসল্লায় বসে বসে তোমার জন্য দোয়া করতেছি। ওর দোয়া তো ফতর থেকে কিছু না কিছু নিয়ে যাই, মাগুলো খাও। তো আমি তো একটু কথা বলার মানুষ, দোয়া করতে লাগো নি মা। তোর বেটা ওদের তুই আল্লাহর ওলি হয়ে গেছিস। আয় তো আসি শুধু মক্কা শরীফ মদিনা শরীফ লই গেই, তো এই আড়িত্য নফার উলসিয়ার দি ঠেলির কাবা শরীফের ঠেলির তেন উদ্যান না লইতফর দাঁড়ানো তো বিজি রে লজ্জার। তার মায়ে কির আহা কলা ঘুরে ঘুরে সার কত গামা নফুত নঠালছু না কত হয়তো আমার এটা গুরন ফরত নইলে 7 পাখি বেদিয়া পড়ব। তো কথা আয় কিতে তোমার তো কিছু খারাপ হইতে না, শুধু আর টান তুলা করে দে। কথা আর ফোয়ার ইজ্জত করা কথা, আর ফোয়ারে তুই ইজ্জত আলা বানাই দো। আহা কত শান্তি লাগে। আই মদিনা শরীফ লই গেই, লই যাই রসুল পাকের রওজার ভিজুদি লই গেই। রসুল পাকের রওজার ইন একখানা মানুষজন কম, ঠেলা ঠেলি এলাই ফিসুদি ঠেলি ঠেলি উলসি এত আনিক না পারে লই গেই রসুল পাকের রওজার পিছনে নিয়ে গেলাম। তার মার আমাইবে কি জানো না, কতটা আইন লেখাপড়া আছে না, এত বুড়ো বুড়ি কত আইন লেখাপড়া নাই তবু। কইতে এত বড় দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উসিলা বানাইলেন, এটা হলো সেই দয়াল নবীর রওজা মুবারক। দরদরাই চকুর পানি সারে দিয়ে অফুত কোনোদিন কল্পনাও তো ন করি আর রসুলের ডাকতে আজিম দে, কোনোদিন চিন্তাও তো ন করলাম অফুত তুই কেন আরে ডেলো আলি তাই ডাক দি বসছি। কইতে আরে বেজাল নাই, নুরুন নবী সামনে আছে, আমাকে নালাই দোয়া করি নি হকান রসুলের মাদ্রাসা গরিবতারি মতো, হকান মসজিদ মাদ্রাসা গরিবতারি মতো। আর মা কতটাই বুড়ো হয়ে গিয়ে হাতে কিছু লাগছে নু। আল্লাহ আর রসুলের উসিলা আর বরে আর যেন ইজ্জত করে, তারাও যেন ইজ্জত করে। আর তে যেন কয়েকখান রসুলের বাগান গরিবতারের মতো, এই অযত্ন আসি পর্যন্ত আল্লাহ গড়াইতে গড়াইতে এখন 7 কান 9 প্রতিষ্ঠান আল্লাহ গড়াই ফেলে গিয়ে জিন্দিগি এই মেসে জাগা দিয়ে ইয়ে গই। কই আর খা দেম হিসেবে লাই লইব তোরা নাম্মানত বাজাইলে আইলর। এই দোয়া মা বাপের দোয়া হবি না এত জিনিস, এত এটা বেজাল সারা, বেজাল সারা কবু সুবহানাল্লাহ নকইলি বেজাল সারা কবুল, বেজাল সারা কবুল। বড় বড় ফার পরিমাণ বলা যাবে কিন্তু খবর না পাইবে। কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, যে মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে কথা কইতো সরাসরি, কোন নবী এলে কথা কই না পারে। জিবা হাজার সোয়াল গত্য কর কুহে তুর বার যাইয়ে রে হন মুসা
কলিমুল্লাহ নামের যদি লকাব গই মুসা কলিমুল্লাহ মানে আল্লাহর সাথে বেশি কথা বলার একজন নবী তিবে মুসা কলিমুল্লাহ উড়িয়ে খাজুর গাছ আছিল এটা খেজুর গাছ এই খেজুর গাছে হেলান দিলেন আল্লাহ আজকে কিছু কথা আছে আল্লাহ কথা আজকে তোমার তো কোয়া বলতো না কইরু না আমি আল্লাহ বলতেছি তুমি শুনো ও কথা কি কইবে খোদা আগামীকাল থেকে তুমি কদম দিতে হিসাব করে দিবে খারা কর দেয় মুসা আলাইহিস সালামের খনা কর দেয় আলটিমেটাম দেয় আগামীকাল থেকে কদম দিতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমি কি অপরাধ করেছি আমাকে যে ভয় লাগাইতে যেন একটা তৌরাত কিতাব দিলেন আমি একজন জলিলুল কদরের নবী মুসা আলাইহিস সালাম তোমার উপর আমি নারাজ হই নাই তুমি ঠিক আছো তো ভয় দেখাইলেন কেন কদম দিতে হিসাব করে দিব কেন হদে হিসাব করে দিবে তোমার মা আছে নাই মারা গেল কবে হদে গত সপ্তাহে মুসা আলাইহিস সালাম তুমি যখন কোথাও যেতে তখন তোমার মা ঘরের দরজা বসে থাকতো মা আমি একটু অমুক জায়গায় যাই ও মুসা আলাইহিস সালাম তুমি বলতে না হ্যাঁ মাকে বলতে না আমি অমুক জায়গায় যাই তো মা কি বলতো অবুত আল্লাহ শরৎ তোমারকে আল্লাহর উপর হাওলা করলাম হন না একটু জোরে বলেন না বুড়া মানুষ হর অবুত তোরা আল্লাহর উপর কি করবি হাওলা করবি আল্লাহ শরৎ খদে রে ঠিক নিয়ে যা বাবা তোর আল্লাহর শরৎ তোমাকে আল্লাহর উপর হাওলা করলাম যা আল্লাহ বাবা তুমি সই সালামতে থাকো আচ্ছা মুসা আলাইহিস সালাম তোমাকে তো আল্লাহর উপর হাওলা করে দিল আল্লাহ শরৎ হইয়ে তুমি কি সেটা দেখেছ হদুন্নি ন দেখি শুনেছি দেখি নাই আমি আল্লাহ দেখেছি তোমার মা যখন দোয়া করেছে ওই দোয়াটা তুমি দেখো নাই শুনেছ আমি আরশ মুআল্লার থেকে কুদরতের হাত নামিয়ে তোমার মা আর ওই আল্লাহর উপর হাওলা করেছে এই রহমতটা আমি নিজে ধরে ফেলেছি ধরার পরে একটা রহমতের ছায়া বানিয়ে তোমার মাথার উপর আমি হাঁটাইতেছি মা দোয়াই নাই তোমার মাথার উপর কি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যার ছাদ ভাঙি পড়ি যার গাছ ভাঙি পড়ি যার তোমার মার আল্লাহ সরটটা ডাল হিসেবে তামাই ফেললো তোমার মার দোয়াই আল্লাহ সরতি ডাল হিসেবে সাতর ধরি লিখে গাড়িটাও কি করে লিখে বুঝাইতে পারিনি ওবার দই চল বউর কত উনি চলে দিলে ফজিলে তো আল্লাহ জামাই আছে তো তোমার মা আর ইন্দি না যাইও ইন্দি যাও বই টিয়া বইছে বুঝিব এলে দই চল আছে তো তোরার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি মিডিয়ার মাধ্যমে খোদা আল্লাহ আনা তোরারও দিয়া দয়ুস উল্লাহ ইয়া দখুলাল জান্নাত দয়ুস বিয়াস্ত যাইতো না ইয়াল্লা বউর কথা উনি চলিবে তৌফিক দো মারে দিয়ে না মারে দে রে আমিন কিলা কইলে দে ওই তুলে খামই নদে ইকে গেল করে আল্লাহ বুঝি তৌফিক দো হতল দে ভাই অল মুরব্বি অল আখা কি কইলাম মুসা আলাইহিস সালাম ডালি হিসেবে কি মা দোয়াই এনে কিরি বেলায় ইয়াল্লাহ হনমিকে যাইবে সম মা তুন কি লইবে তুজুর আর মা মরে গিয়ে হাতুন লইম কবরস্থানে যা আও রুদ্দুহা আর রাসূল গাদ কবরস্থানে জিয়ারত করিগো মা বাবা না আদয় বইনতা তোর মিকে চেহারা দি চাই লইয়ে জেল্লে দোয়া করি গিয়ে জিয়ারত ডবল দোয়া তোরে ফিসুদি ঘুরাই দিয়ে বড় করি দোয়া দি চাই লইয়ে গদ যদুর হত অতিক্রম না করস এদুর মা দোয়াই দূরের গদ দূরের বুঝিবে তৌফিক দাও আমিন বুঝা পড়িব মা বাবার তো নিয়ামত নয়া নয়া ফলে বিয়ে করি বিয়ের আগে মা বাপের মহব্বত করত ছোট মাহক যাতে করেন লই এসে ভাই বে একগুণ ফরি গই গই বউ চেহারা সুরত ফাতলে ফুতলে সুন্দর আছে এসে কম নেই বউ চেহারায় একখানা সুন্দর আছে তোমার মা বাপ তাই নাই না তাই কম তো তুই ঘরে যাবি এলে হদ আছে তো শহর তো নাইছি বউ পাগলা তো
মারেন দিন করলই ববরিন দি করলই আর মা বাবা হন তোর কিছু হইনি বউ তো ফ্যাঁট করি সারে দিও ভাই তুই তো সাঁত করি পড়ি ফেলে কত দইও সারে আর মা তো দুই সাইড ফুসার নলে যে দূর বাজাই দিয়ে দে ডাঙ্গা বুলর ফাল্লা আহা আল্লাহ গুন বুঝিবে তৌফিক দাও গ্রামে সমাজত এগুন দরকার মা ও রিয়ল কইব দেখাইলা দোষ আর তুইতে লাগবে না হুজুর বউয়াল কইব না আর কোন তুইতে লাগবে না ও রিয়লর গ্রামের কিছু দোষ আছে গ্রামের গুণেরও কিছু ও রিয়লের কি আছে এগুন কি ইতার কি দোষ ইতার দোষ কারণ সংসার সুন্দর চলার জন্য এসব ফুতের বউলো একখান ঘর কি চলের সুন্দর চলের ইবে কি ফান এক কিলি জাগা বরাবর দি আদা কানগল লাই বউতে ফুতুর বউ গজার দের ইবে ইন্দিতুন ফান এক কিলি লই বার হই ঘরের রাতুন বার হইরে টিলার গড়া যায় আর 3000 গো বই লই ও রিয়াল ঠিক নে ইবো যাইয়ে রে জচ্চ না ইবো যাইয়ে রে বসে বই এতুন বড় গতুন গয় মাইলো দে ওড়িবে বউাই নিস দে না এসো খোদার বউ কি কইল আবার সালাউদ্দিনের বউর বাড়িতে এত তোর মোলা দিয়ে দে এত তোর মোলা সলু দিয়ে দাঁড়ি তো আই না ভাই এইবার মাথা লড়াই দিয়ে না একখান ঠান্ডা মাথারে ব্রেন ওয়াশ করে দিল দে এইবার যে ফানের কিলিতে গিয়ে আবার দুধ দিয়ে দে বাজা দিয়ে না একখান শান্তি চলার দে সংসারত ফানা বাট্টা লই আবার বই রে বউ উনে ফান ফান আর বেআইনে মনে হতো ফরি গিয়ে কই মোলা দিবার কথা আর বউ উনে ফান ফান আর বেআইনে ফরি গিয়ে কই ফাল্লা ডুই ফিটে শীত ফিটে দিবার কথা মারে মা সালাদিনের ওর ভাই বলো সলুক দি দাঁড়ি না বাজের স্যার বাজাই দিয়ে না শান্তির একখান সংসার রে অশান্তি করে ফেলে না হন ব্যক্তি যদি হনর ইয়ে যদি বউর কুটে কুটে জ্বালায় জ্বালায় হন জামাই সহ বউর জোর করে যদি করবাই নে চলাই নে ডুই ভিড়াই নে মলাই নে জোর করি রে শরীয়তের ফতোয়ায় একদম সম্পূর্ণ হারাম হয়ে গিয়ে গই সম্পূর্ণ কি গিয়ে গই ঠিক নে ঠিক তো কইলে আরাম করি তো লেভেলে গিয়ে হারাম হইও না হ্যাঁ ওদিনে মোবাইলত খুন্দি দিলাম দে ডাইরেক্ট বউ মারি ফেলে না না ঠিক নিয়ে আহা আল্লাহ হেদায়েত করো কে বড় করি না কঠিন টাইম কঠিন সময় তোমার অবস্থায় গিয়ে গেছে সমাজ এখন নগরী গো গম নয় ভালো ন না আল্লাহ আল্লাহ জমিনে বদদাস করত না আজিলু বিতাজবিদিল বানাত কাবল আল ফতিহা আমার রাসূল পাক বলতেন কারো একটা উপযুক্ত মেয়ে হয়েছে কারো একটা উপযুক্ত মেয়ে হয়েছে গ্রামের সমাজের সবাই যদি দরে ভরে বিবাহ দিয়ে দিতে পারে উপযুক্ত মেয়ে ভরে গ্রামের সমাজের মানুষের দরিদারি বিবাহ দিয়ে দিয়েছে বদরের যুদ্ধ সগন দেখো আর রসুল কারণ বদরের যুদ্ধ সোয়াব মানুষ দি ফেলিব বিলে এখন দরি ফরি গোমাই ফরে কি দি ফেলেলি বিয়ে দি ফেলেলি ঠিক নে ঠিক তো ওই ফেলেলি ফল নারে মাই ফসাই তো এসে দেখাড়া রাখাত আবুল জুনিয়র ভাই ফেলে গিয়ে শহীদ দেরে ভাই ফেলে গিয়ে খড়ে যাওয়ার দেখো তো ফল নার মাইব ও বুক ফিয়াটা খড়ে গেল দাঁত তো বুঝন লো হাত তো চা খাইলো খাইয়ে লিখছে তু আর হলো এর তেমন ইটা ইটের মাইব তুলে যাওয়ার দে না শেষ করে দিয়ে না আর রসুল কত দৌড়িয়ে রে বিয়ে দিবে তেললে বদরের যুদ্ধর কি হইব ইয়া সোয়াব না আবাদুল আবাদ আল্লাহর গোসা বাড়াই দিয়ে বিলে হদ দে আজীবন অন্ধকারত থাকবে ওই ব্যক্তিটা যে ব্যক্তি ফেঁস লাগাই রে একখান সংসার নষ্ট করে বিলে গিয়ে আল্লাহ আমল করিবে তৌফিক দান করো বিরক্তিলা সমাজ ধ্বংস করি ফেলি এখন আমল করিবেন
5 ওয়াক্ত নামাজ দোয়া লাগবে না কিছু জানা বইতো না শুধু আজান না নুন্য নি সাহেবে দে ইজা নুদি আলিস সালাহ উজুর কিচ্ছু না জানি এন আত্মাইয়ে ওটিং মাঝি ফুসল লইলে হইতে তেমন আত্মাইয়েটা আমাকে জিজ্ঞেস করলে আমি ভালোভাবে বলতে পারবো না সুরা না জানির আর না জানো যেটা 60 বছর হই দে জানা জানিও শিখি না পারো এটা কি আত্মাইয়ে শিখিবে ঠিক নে ঠিক হইলে ধন্যবাদ জানাই তাহলে বিষয় যে আজান যেতে দিয়ে ইজা নুদি আলিস সালাহ মুয়াজ্জিনে যে আজান দিয়ে আল্লাহ ওদারি কি কেন আসা মসজিদের দিকে হাঁটা শুরু করো এক এক কদম দিতে থাকবে জীবনের গুনাহ মাফ হতে থাকবে সুবহানাল্লাহ ঠিক নে উযুখানা তাই মুখত পানি আতত পানি জরেন না নমাতের আর রাসূল কত তুই দেখাতে পানি জরে আই নবী মদিনাতুন দেখিত দি আরিফুকুম মিন আসারিল উজুহি আমি রাসূল দেখতেছি তোমার জীবনের গুনাহগুলো জরে যাচ্ছে তোমার জীবনের গুনাহগুলো জরে যাচ্ছে এখন মারা যায় সাড়র মাড়ি দিয়ে দিবে ঠিক নেই খবর আদা প্রধানমন্ত্রী হলো বাতি ঢুকার কোনো সুযোগ নাই আমার রাসূল হলো বাতিরও কোনো চিন্তা নাই বাতি তো দিয়ে দিয়েছি যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার নামাজের জন্য উযু করে কিয়ামত পর্যন্ত তার উযু বানানো চেহারা আর হাত অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত লাঠি হিসেবে জ্বলতে থাকবে সুবহানাল্লাহ গলো এরে নিয়ত তো বাঁধি ফেলাইতে লইয়ে খাতারত গলো খাতারত গলো জবিনন লুড়াই ভরি গই ফেরেশতা কত বহুত দিন বাদ গলো এই দাদা ইতেরে দেখা যায় কেন নাম হয় আল্লাহ ওদিক কেন চাইস সিজদা যেতে লাগাই দিয়ে জীবনের গুণ মাফ কর সিজদা যখন লাগাই দিল জীবনের গুণ মাফ করি দাও খেয়াল থাকবো না কিছু না জানিলেও শুধু কিরি বেঁধে সইদা দাও উগ্র সিজদা যদি আল্লাহরে বুঝে দিও এক গড়ন খাবার এক গুদাম খাবার দুই বেলায় অনেক পাউডার সাবান লাগে ঠিক নিয়ে আর রাসূল কত জীবনের 100 বছরের গুনাহ মাফ করাই বেলাই শুধু দুয়ো চোখের ফোড়ালা হাত দেয় সুবহানাল্লাহ শুধু দুয়ো চোখের কিলা হাত দেয় আশা করে দুয়ো চোখের ফোড়া ফেলাই তেললি কুদরতুর খুদাতে রহমত জোয়ার আগে বড় করে খাও না সুবহানাল্লাহ আল্লাহ আর আমল করিবে তৌফিক দাও আমিন জিন্দেগি এক কি রাহ কা গরগ এক না এক দিন बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सुभान अल्लाह এত বড় বিলাসবহুল বাড়ি কত সুন্দর করে বানায় ঘরের মানুষে বার করে দেন না দেন যাবে কইতে না তোলে ফাঁস করাই দি হ্যাঁ লাখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মোবাইলে শুনতেছি দাঁড়িয়ে পেশাব করা জায়েজ করে দিলেন দাঁড়িয়ে পেশাব করলে কোনো সমস্যা নাই বসে বললে সুন্নত আস্তাগফিরুল্লাহ আমার রাসূল পাক কালক্রমে একদিন শুধু দাঁড়িয়ে কি করেছিলেন পেশাব করেছিলেন পরিবেশটা ঠিক ছিল না সেই জন্য আর এই হুজুর একেবারে জায়েজ দিয়ে দিলেন দাঁড়িয়ে পেশাব করা তো যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে তাদের মন খুশি হয়ে গেল না দাঁড়িয়ে বেটা করে তো কুত্তে হয় ঠিক আছে তো ইতো কুত্তাতুন কম ন এ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইতে রাত হুজুর ডিকে নলা ফল ডালাইলে আতুন পরিষ্কার তা আল্লাহ এগুলোকে আমল করার তৌফিক দাও আমিন বলেন বলতে যে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবে কোনো সমস্যা নাই এই কুলাঙ্গার গুলো ভাইরাল হওয়ার জন্য এই যে অবস্থা আল্লাহ এগুলোকে হেদায়েত করক আমিন বলেন আর একটু জোরে বলেন না তাহলে আর একজন হুজুর জায়েজ করে দিলেন
এটা লজ্জার বিষয়। শেখ আহমদুল্লাহ মদকে জায়েজ করে দিলেন। ওনাকে একজনে প্রশ্ন করলেন, হুজুর মদ খাওয়া জায়েজ, নামাজ মদকে নামাজ পড়তে পারবে কিনা? ওনাকে প্রশ্ন করেছেন, শেখ আহমদুল্লাহকে প্রশ্ন করেছেন মদকে নামাজ পড়তে পারবে কিনা। উনি বলতেছেন নামাজের সাথে মতের কোনো সম্পর্ক নাই, দুর্গন্ধ না থাকলে পড়তে। যারা খারি তারা খুশি হইন গিয়ে খোদা এত লাইন তো দিবে বহুত দিন হইতে খনুজুরের গাল দিবে আর শুধু চাইলে হইয়ে দে। ইয়া যারা আছে বোতল পার্টি এবার পুরা লাইন অন্য। হ্যাঁ, শেখ আহমদুল্লাহ বলে দিলেন মতের সাথে নামাজের কোনো সম্পর্ক, মাতাল না হলে পড়তে পারবে। উইতে তৈলে তো আই আসবেন খাই আর তো তোমার ঠিকঠাকে। যারা প্রতিদিন খায় তারা মাতাল ন তো এনে এনে গাইল দেড় মারে বইনের 14 গোষ্ঠীরে তুলি মত ফতিন কা দিতে তো বলে ওর ঠিক থাকে। তুই তো গাইল দেড় আর দুইজনের কথা দৌড়াইতে ওরা ওলো জলমি কই গে এবার লাই গাইলের মধ্যে যাবত কি আসলো না ফগড়ত কি আসলো লেভেল আসো না দুইজন যাই রে ফগড়ত যা তাপ গলাইয়ে খোদাই আজ দূরে না যাইতো ওরা যেভাবে ওই ফুতল্লাহ পুরানা মামলা চলে দেখাই রে মারি দে না তোরা গাড়ে গলাই ধর ইতারা তো দুজন বিল পাতার কে গেই গুইয়া ভাই কার গিটা আর ফুতো ডাউন হই বলি দে হারারে ডাউন করি বলি দে ইতে ঠিক আছে তো বলন না কেন তাহলে শেখ আহমদুল্লাহর সিদ্ধান্তটা ভুল হলো। এই মিডিয়ার ভাইয়েরা, শেখ আহমদুল্লাহ যে মতের ব্যাপারে কথা বলেছিল এই মতের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, আর মাতাল না হলে নামাজ পড়তে পারবে না, তার মানে খাওয়ার পরে মাতাল না হলে নামাজ পড়তে পারবে। এটা হলো সিদ্ধান্ত, ফতুয়া ভুল। এটা মত ফাটিগুলো কি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। এটা বলাটা শুদ্ধ হয় নাই। আল্লাহ আমল করার তৌফিক দান করো। উনি আর একটা কথা বলেছেন, এটা কালকে গতকাল একজনে প্রশ্ন করেছেন হুজুর হস্তমৈদন জায়েজ আছে কিনা, কতর কঠিন খামসা। উনি ডাইরেক্ট উত্তর দিলেন পরিবেশ যদি অনুকূলে থাকে তাহলে করতে পারবে। জোরে নাউজুবিল্লাহ বলেন না। আহা, এ ফুতাইনে তো পুরানা ট্রেনিং আছে। সেই জন্য বারবার বলি ওয়াবি মাদ্রাসার টাকা দেওয়া কবির এগুনো, কারণ বেগুন বলৎকারের দল। ঠিক না? কারণ এটা ওয়াবি মাদ্রাসা টিয়া দিকে তোর করি সামটা দিবে দিলাম, টিয়া দিলাম, ভুয়া দিলাম, ওরও ভরাইতে 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 এই ফুতাইনি আর আর টিয়া খাই 4 দিন না চালিছে বেদাত কই অবাই আর বিরিয়ানি ভাত খাই আর খানা খাই গেড়ি রে তোর করি মাই কথা কত বেদাত হয় ঠিক না? প্রথম টেবিল মারি দে তো পানি পর্যন্ত না খাতে, শুধু বাস সামাল দাঁড় খুঁত হয়নি। আচ্ছা এই ওয়াবি হলে আর 7 দিন নিয়ে সালিশে কুলহানি বেদাত কইয়ে কই না? ওয়াবি হলে 7 দিনে বেদাত কই তো। এই ওয়াবি মাদ্রাসা তার ভাই বাবুলে এক ডেকসি বাদ দিয়ে চাই বাদ তো খাইয়ে খাইয়ে ডেকসি তো খাই বিলেই দে। মিছা কথা হইতে না, কত মিছে খেলাম না। আর 7 দিনে বেদাত কইয়ে তুই এক ডাকবার দিয়ে চাই থলাও দেখাই দিলে বলতে লেই দিলে থলা দেখা যাবি বলন না বেদাত কইয়ে, কিন্তু এক ডাকবার দিয়ে 7 দিন নে চালিশে বেদাত কইয়ে কিছু করবে না। ওই ভাই ফাঁস করা দিই ভয় ডাকত ভয় বাতে কুলক নকুলক আর ডাকত বুঝো দুটো সাহার দরকার নেই। তাহলে কি খেয়াল করো, তাহলে ভাই এরা মুরব্বীরা যেই সিদ্ধান্ত বাতল হলে লইয়ে এখন সম্পূর্ণ বেদাত কর, সম্পূর্ণ বেদাত। আরোগ্য সাহারার দেশত উজুর বড় সুন্দর তার এক জানুয়ার ইবে এখন টাইমত কি কর বুঝুন নয়। ওই দিন বলতেছে বলে স্যামসাংয়ের কোম্পানি ইংরেজি কই না জানা বিলাকতে তার সামনে বুড়া মানুষেরা হাসানি শিখানোর দিকে নই
ফেলেন নসর দে লকড় সহর বিলে করতে ইতল আমেরিকা জো বাইডেন কথা কইতে চাইয়ে সমান হতে বিলে করতে খতর কথা ভাই আল্লাহ এগুলো তুন আর হেফাজত গরক আমিন গো এতন যা কথা কই বেগুন আকিদের এবং কিয়ের কথা কইলাম দে বাতিল সে বাঁচো 22,000 এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই 72 জন হুসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে ঠিক না আমল করিও 22,000 এজিদ বাহিনী 7,000 আবার সাহাবাসী 3,000 মুফতি আছে 22,000 এজিদ দিয়ে ইসলাম রক্ষা না হয় 72 জন হুসাইনি মুসলমান দিয়ে ইসলাম কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে কোন সন্দেহ আছে না আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে মুনাফিক আর রাসূলের বিরুদ্ধে নামাজ পড়তো নবী সমালোচনা করতো ইতে দাঁড়িয়ে গুণ নাবিন নিচে মিল বিলে কর দে আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়িয়ে খড়লা মিল দে ঠিলোক ফরিকে দাঁড়া দিয়াঙ্গার ফার হইয়া তুন ছোড় হইব খড়ে কবালত আব্দুল্লাহ ইবনে উবাই এত লম্বা দাড়ি মরি গিয়েছে ফোয়াই ডাকতোই শান নবীরে হ্যাঁ রসুল সাহাবিকে আল্লাহর মানা করি ইতে জানা জানা করিস ইতে জানাজা মোনাফেকের জানাজা বলো না মানা এই যে কন নেই মোনাফেকের জানাজা বলো না কি মোনাফেকের শাস্তি কাফেরের তুলনায় বেশি ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার কোরআন শরীফের আয়াত মুনাফিকের দিব তো জাহান্নামের শেষ নিচে আর ইয়ার পরে দিব তো অন্য ধর্মের মানুষের এসো মুনাফিকের দিব দে তারপরে দিব তো অন্য ধর্মরে তাহলে মুনাফিকের জায়গা হলে জাহান্নামের শেষ নিচে তো মুনাফিকই দেখারা জিবে রাসূল পাকের পিছনে নামাজ পড়তো দয়াল নবীর সমালোচনা করতেন নবীর আওলাদ রাসূলের পিছনে নামাজ পড়তেন আওলাদ রাসূলের সমালোচনা করতেন ওলি আল্লাহর পিছনে নামাজ পড়তেন ওলি আল্লাহর সমালোচনা করতেন সুন্নি আলেমের পিছনে নামাজ পড়তেন বাইরে গিয়ে সুন্নি আলেমের সমালোচনা করতেন ওলি আল্লাহর বিরোধিতা করতেন মাজারের বিরোধিতা করতেন এটাকে বলা হয় মুনাফিক ঠিক না একদম বড় করে কও না এখন আমল করিব জীবনের কবুল্লা কি তোমার কথা হয়ে যদি গোটা দুনিয়ায় সাথ দে তাহলে বাতিলের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ এখন বড় করে কও না খবরদার আরোগ্য সরমনার ফির হো মা এই জিত কদে এসারের পর কদে 100 টাকার নামাজ হইতো আর ফুটে যেন উজুর পানি লইতেই থাকতো এই জিত 100 টাকাত বলে এসারের পরে কি করতো নফল নামাজ পড়তো আতলাতে ইতে উজুর পানি লই কিতো দাঁড়িয়ে থাকতো কত সিটিং সারে এই জিদের ফুয়াইগো দাঁড় বাপ হক তো নামাজ না পড়াই নিজের চোখে দেখি এই জিদের ছেলে দাঁড় বাপে তো কত তো নামাজ না পড়াই নিজের চোখে দেখি মাই বলে বই দেখতো মদ খাইতো আর আমরা শর্মনা কি করু না মাতুন মাসির দরদ বাড়ি না গিয়ে আর গো খোয়া গাড়ার উজুর হড়িয়া কারবালার সাথে জিদের কোনো সম্পর্ক নাই জানি ভিতর বইনের জামাই খান সাফাই গাই ফেলে যায় রে আওলাদুর রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু প্রশংসা নাই প্রশংসা করতেছে কার এজিদে তাহলে মান তাসাব্বাহ হবে কওমিন ফাহুয়া মিনকুম যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর ঠিক না তেজিদ বাবারে বাঁচাই বেল্লাই চাইতে লাগবে এজিদেরে বাঁচাই বেল্লাই আর হুসাইনি আজীবন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু প্রশংসা করি যাইও দুনিয়া উগম মাইসের সোলো এরি দিয়ে চালায় সেরাক জ্বালাই দি খাড়ি আস্তে আস্তে জ্বলি যায় ঠিক না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নিজে জানিয়েন কোরবান ইসলাম আল্লাহ দিয়ে রে গোটা দুনিয়াতে ইমানের বাতি জ্বালাই দিকে ইগুটি জ্বালাই দিকে সুবহানাল্লাহ এটা মসজিদ ওয়াজ ইবে চলত দে ইবি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু জ্বালানো বাতি জ্বলত দে সুবহানাল্লাহ ঠিক না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মাজা সাইও বালা করি 1 টন 2 টন 27 টনের উপরে স্বর্ণ কর দে
27 টনের উপরে স্বর্ণ, গেট স্বর্ণ, গম্ভীর স্বর্ণ, আগাগোড়া স্বর্ণ। হ্যাঁ, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু স্বর্ণ 27.5 টনের উপরে স্বর্ণ আছে কদ্দে। আর এজিদ কদ্দে রহমতুল্লাহ আলাই, এজিদের মাজার তো দূরের কথা, একটা সিটা গলা উঠতে তো খবর পাইও না। ইতারা এজিদের যে বাঁচাই বেলাই এই মলয়ে গুণ বেগুনের সুপার গুলো লাগাই আসাম না নিলে থু না আসাম নাই তো এই যেগুন এজিদ বাবারে বাঁচাই বেলাই চেষ্টা করে সুপার গুলো লাগাই বেগুনের গাত্তা মানে আর কাছে আইতো ক উনার রায় মতি দিব দে। আরা হোসাইনি, আরা কি আর এক এক সিজদার দাম আছে, হ্যাঁ না এক এক সিজদার আর এজিদি সিজদা নো সিজদা কি, হ্যাঁ না সিজদা কি, হোসাইনি সিজদার তলায় তলায় দাম। এ হোসাইনি সিজদাই আসলে শেরে বাংলা সৌজুরতে, হোসাইনি সিজদা আসিল কৌশল আজম মাইজবান্ডারতে, হোসাইনি সিজদা আছে সেই সেই সিরকুড়তে, ঠিক না? কিয়ামতের জন্য জ্বলানো তাইব। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া। নইলে ওরা আজীবন শান্তি পাইও, মতার আগে কা তুই তো বেজ্জতে মারা কিছু খাওয়ান নি, আজীবন কি পাইও? বুখারী পড়াইও, মুসলিম পড়াইও, সিয়াসিত্তার হাদিস পড়াইও, তোর গুরুর দিকে সম্মান না করিব, মতার আগে কা নাক টানে তোরা বেজ্জত কলি, বেজ্জত কই মারা কেয়া ও রাসূলুল্লাহ বিয়াদবি করি কি দে খাও না ঠিক আছে। বেজ্জত কি ইজ্জত দিতে ইজ্জত, উগা মানুষের ইজ্জত করলে ইজ্জত চাইবে, ইন্তু করিম নুকরিমকা বউর ইজ্জত সাজো, যত সাজাবে এত সুন্দর, দোয়ানেরও যত সাজাবে এত সুন্দর, মসজিদ যত সাজাবে এত সুন্দর, মার্কেট যত সাজাবে এত ঠিক তদরূপ রাসূলের পাকের নাম শুনে যত প্রশংসা করবেন এত আল্লাহর জগতে আপনার প্রশংসা কিয়ামতের জন্য করতে থাকবে, আকাশে আকাশে বাতাসে করতে থাকবে, ঠিক না? ইয়ানলে দুনিয়া আজ ইয়ার ওয়াজ কবুল হইয়ে, আজ ইয়ার ওয়াজ দৈন্য, সাহেবে দাওয়াত দৈন্য, আরা দৈন্য, ঠিক না? সুন্নি প্রতিষ্ঠানত ফোয়া দিবে, সুন্নি প্রতিষ্ঠানত ফোয়া দিলে মুফতি হওয়া বৈত্য ন, সুন্নি প্রতিষ্ঠানত মলয়ন্য পাইলে আশেখ রসুলইব, আদান পড়লেও আশেখ রসুলইব, আর বাতাল মাদারেরা মুফতি হইয়ে মহাদ্দেশ হইয়ে ইমান মরি গই গই, বাতাল মাদারেরা মুফতি হইয়ে মহাদ্দেশ হইয়ে মগর ইমান মরি গই গো, এলাম মরি গই গো, এলাম মরি গই গো, বিয়াদবি এলাম দে, বিয়াদবি এলাম দে মরি গই গই। সুন্নি আলার গুণ কিয়ামতের জন্য জিন্দা তাইব। আল্লাহ আমল করিবে তৌফিক দান করা। বিরক্তি হয়ে গিয়েও, বিরক্তি হয়ে গিয়েও, আল্লাহ আমল করিবে তৌফিক দান। বাবুল ভাই ঠিক আছে না? দাঁড়িয়ে রাখিবে দোয়া ক্লিয়ার আছে, মহব্বত আরো সুন্দর লাগবে তো তোমার, রাখিবে তো বড় করে মার খাবা, তোমার কথা সুন্দর আছে, লাগিবে না? দাড়ি লাগাও না মাত্র কইম দেয় না, দাড়ি লাগিবে না। শোনো এখন কি দরকারি জিনিস দে, তুমিও লাইক দাঁড়ি লাখন না ওয়াজিব, সুন্নত ন ওয়াজিব। যে ব্যক্তিত্বে দাঁড়িয়ে আগে গই নবী পরিবার তার সম্পর্ক গিয়ে হদ, যে ব্যক্তি রসুল সুন্নতের ধরে ফেলে ইয়ে মহব্বত করি তার সাথে নবী পরিবারের সাথে কি গিয়ে গই, শুধু সম্পর্ক ন, তলায় তলায় ইজ্জত বাড়ানোর থাকবো। মানুষ যদি এক টাইম মরে গিয়ে গই দাঁড়ি লেখকে এক টাইম মানুষ যদি কি গই গই মরে গিয়ে কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতা লই যার গই দোজগল লই যার গই সওয়াবতুন গুনাহ বেশি গই নেই। আর নবী ওকে দেখ কানা দাঁড়াও, একটু দাঁড়াও, ইয়া রাসূলুল্লাহ দোজকি সওয়াবতুন গুনাহ কি হইয়ে, আর রাসূল ওকে দাই জানি এলে তোরা কিয়ামতের দিন ধরে ধরে লই যাবি কি দি তুই হদিবের গোপন ভান্ডারের কিছু নিয়ামত আই নবী লাখি দি, গোপন ভান্ডারের কিছু নিয়ামত আই নবী এখন কি হদ দাড়ি লাগ কিল না ফেরেশতা জিকির করে গিল দে
সোয়াবে গুনাই লুকাইলা কি আজ এ বাক্সু হাজার তো কুলি দিয়ে দেখে তো ওহুদুর ভারত তো সোয়াব বেশি হয়ে গিয়ে গই বড় দাঁড়িয়ে ফেরাস্তা জিকির করে দেব না বলে মিজানের ফাল্লা তুল গই ফেরাস্তা কথা তুলা বইতো না তুললে কবর আল্লাহ দো লইব কান লইয়ের বিয়াস তো লইবি বড় করি হ ঠিক আছে না বাবুল ভাই ফাঁস করা দি ইনশাআল্লাহ আল্লাহ আমল করিবে তৌফিক দাও আমিন না ফোয়ার মা গাল দিব আরে গালি তো ফাঁস হইয়ে আমি মাইয়ার মারও মিডিয়ার মাধ্যমে হই আমি আর বাবুল ভাইরে দাঁড়িয়ে লিখতাম হই তুই আবার লল্লস্য করি আর কথা অনুবাদে এজাহাজ ছাড়া না লাগতো এলেন কইও এই যখন এলে বোঝ ববু হলো কত আর এজাহাজ ছাড়া দাঁড়িয়ে না লাগতো আচ্ছা আচ্ছা আর ভাই তো কেন শেয়ার উনতে মনে কর আল্লাহ কবুল করে আমিন আহা খুবই ফরকিম হ अच्छा मुझे को पवालो मुसाफिर न समझो मुझे को पवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं যদি বিরিয়ানির বার লাইউদ্ধ দি ফেলা লই যাইব কি একজনের যদি দে এই লেখে না আবাস বই গেল কইয়া ভাই এটা কি বউরে আজ লোয়া ফরিব না তা কান্টানিয়ারে পড় না না তো রসুল ফরন মানি মদিনার রসুল ফর্দা কুলি দেবিল সাদর মোবারক হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু দি ফেলেই হদ দে নবী না তো রসুল ফরদ দে मुझे को पवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो मैं आया नहीं हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो साला खुदा जान कैसे ये मैं से बानी बहुत प्यासू कए बंद पानी मुकद्दर में हो मुकद्दर में हो जे कौसर का पीना मैं पियासा नहीं हो पिलाया गया हो साला दुनिया जमी मैली नहीं होती ज़मन में ला नहीं होता ज़मी मैली नहीं होती मोहम्मद के गुलामों का कफन में ज़मीन मैली नहीं होती ज़मन में मोहम्मद के गुलामों का कफन में मुखाबत कमल वाले से वसज़बा है सुनो लोगों ये जिस्मनों में समझाए ये जिस्मनों में समझाए गुमन में ला नहीं होता मोहम्मद के गुलामों का खफ
में सला दुनिया रबीउल अव्वल आइए ना हनीर बरो मुस्तफा एलो मुजतबा एलो मुस्तफा मुजतबा नूर नबी मुर नबी आज दुनियाई एलो रे मदीना वाला सरकार रे मदीना वाला सरकार रे मुस्तफा मुजतबा नूर नबी मुर नबी आज दुनिया एलो रे मदीना वाला सरकार रे मदीना तशरीफ आनिलेन नूर नबी जी मा आमिनार गोरे मा आमिनार गोरे हुरे गेले मान सबाई मिले दरूद सालाम पड़े काबा जुके नबीर दिके खाबा जुके नबीर दिके सालाम जनाई कुल कायनात रे मदीना वाला सरकार रे मदीना वाला सरकार रे मुस्तफा मुजतबा नूर नबी मुर नबी आज दुनिया एलो रे मदीना वाला सरकार रे मदीना वाला सरकार सुभान अल्लाह शांति लाना जुलूस बुझो ना आहा ओदिने दौन मिक्केल मौलयुग तुम्हारा कोनो दिन जुलूस ना जाइबे सारा भाई हारा खोर की ते खोर की खबरदार जुलूस जाइए ना समान नष्ट ना करिबे बुझा दिल दे जेन उतर बुलिन मोश मातार मात गला हইলে তো বেগুন দে দেখ কই বে খাবো খাবো সেহরা কে গোদরি না পারিবে খবরদার অরস যাই মোশ দিবে বুঝা দিল দে অরস যাই মন দিবে সাদিনে সালিশে ন করিবে ঠিয়ার ফজই ন করিবে খবরদার লোট ফ্যান্ডল ট্যান্ডল করি সমানষ্ট ন করিবে তো কি তোলাড় দিবে তো আল্লাহ কি কর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন যেটা আল্লাহর ওলি আছে বন্ধুত্ব করবো খন আল্লাহর ওলি কিয়ামতের দিন আশেক সারা ব্যস্ত যাইতো সুবহানাল্লাহ খন গদ আরে বুতে কি করো না তোমারা কোনদিন নিয়ত করি মাজারাত না যাইবে না যাইবে আল্লাহর গালার ফালা কত আর উতরে ওদিনে কইলাম রে ডাইরেক্ট উতই বেগলাই বেলাই খতর মুসিবত কেরে গাল দিন নে ঠেসের অর্ধ উত্তর দিতে আগুন তো জ্বালা দিয়ে বালতিলে পানি মারি দিয়ে খবরদার বেদান ন হইও মানুষ মরি গেলে দ্বন্দ্ব হলো তোয়াইতো না মানুষ মরি গেলে দোয়া তোয়া দে ঠিক নিয়ে তুই যদি দোয়া না করি বেবাদ কাকা পাইও এইসব হ্যাঁ গরুকে জ্বরাইও তাহলে ইয়ে না কাম মশলাও নাই ওয়া শেষ আখেরি ইয়েন কি 2 ঘন্টা ভারে গে এই যে তক তোমার তালে তুই থাকো কে কইতে পারছিলাম গরু গরু গরি বেফানি জরফত কে না আচ্ছা কে কি আর করা মুসা আলাইহিস সালাম উগ্র মানুষ এক দূরায় হাজির হইয়ে মুসা নবীর কাছে অমুসা নবী কত তুই তাতুন গরম বেশ আয় কি গরম তুই তাতুন গরম বেশ কি হইয়ে খোদাই বহুত দূরে তুই নাই দে কিলে
কথা আল্লাহ আল্লাহ কথা কর না, আল্লাহ তোমার কথা কর দেয় না, আল্লাহ তো কথা তোমার লগত দেয়। তো মুসা আলাইহিস সালাম কথা আল্লাহ হক কি লাইছ দে খোদা আসি দে দুনিয়াদারি অসহ্য লাগ তুই আল্লাহর কাছে এখন তুরবার উঠিবে জানো খোদাই খোদাই তুরবারের নিচে আসি আল্লাহরে যাইরে কইবে তাই কদিন বাইচম হইছো বাক্য কথা কাল হইছে আল্লাহরে যাই মুসল লইবে তাই জিজ্ঞেস করিবে তাই কদিন মুসা আলাইহিস সালাম কথা বদ দুনি মানুষ এসে নকইলেও গোস হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম তুরবার তুড়ি আবার তালা অন্যান্য কথা বাদ অন্যান্য কথা মানুষকে নিচে আছে ইটা আরে প্রশ্ন করলে দিতে বলো কদিন বাঁচিব আল্লাহ কথা এক সপ্তাহ টাইম কে খাইব খাইলে তো কই ডাইরেক্ট জবাব কাল্লাম আল্লাহ মুসা তাকলিমান আল্লাহ জবাব দিবে এক সপ্তাহ টাইম আছে কে খাইব তো মুসা আলাইহিস সালাম তুরবার তো লাইমে ওই বাবা তো বা মুসা নবী কি কই এক সপ্তাহ টাইম কে খাইবে ইতে তো আগাই আর টাড়ারা ভরি গিয়া ভাই ইতে আগত নাই আরে 20-40 বছর বাইচম ফুসল লইতে কত আরে বেজাল বাজি গিয়ে গো আয় কি আর করবি আরে 20-40 বছর হুন তো দেখতে মুসা আলাইহিস সালাম গরমা গরম হই বেলে আল্লাহ গরগবার উত্তর দিবে লইল হুন তো যা খায়াত আছে বেগুন ডিলিট করে দিয়ে ইবে আর মুসা আলাইহিস সালাম না মাথের কথা মাতিলেই যেন ইন্দি যাইবে গুই ইবার ডরে না মাথের কারণ ইবেও কোন নবী হই দে মিশা কথা আল্লাহ উনাই ইন মুসা আলাইহিস সালাম হই হাসা এক সপ্তাহ না হাইছো আর কত শরীর হ্যাঁ আরে 20-40 বছর বাইসতাম আর এখনো কই বাক্য কথা ফুসল লইতো ইয়া সিন্দার তৈরি দা ভাই ডাকি রে ধরাতরি চালাক আছিল মানুষ গরমও আছিল বাজার গিয়ে বাড়ি যাই পৌঁছছে এত আল্লাহওয়ালা মানুষ নু আছিল নিয়ে উগরে ভাইয়ে ওবা খাসুয়ার বাপ আসসালামু আলাইকুম অনরা আগামী সোমবার দিন আর বাড়ি তুক লকমা খাবাইতাম সাইড দিক মানে ভাত খানা তুই কি ইয়ে ওদের কাম মনে সাথ দে কারণ সোমবার আসছো আসছো ওবা সোলামান্না বাপ কত কি তুইও যাইও সোমবার দিন ওবা আবুল হোসেনের বাপ তুইও যাইও বাসি বাসি যেগুন এই জবানাত আল্লাহওয়ালা খাওয়া না এলে বাসি বাসি কি দিলে খানা মদ খাঁচা ইয়ার দিন ইয়ার লাইন লত দে কি লত দে অভূতায়ন মিডিয়ার মাধ্যমে খানের ফজিলত বুঝাই যে খান কুলি লইল খাবাইলে কি হয় নবীর ঘটনা দাওয়াত দি বাড়ির লগে গিয়ে খানা পিনে সাজাই ফেলে গিয়ে আর ভাই খানা বিছে ফেলে আর তো খাই না পারি হ্যাঁ সাহায্য আই দিয়ে ঠিক নিয়ে না মিশা মাত্র আবার বাজাই নদ্য কত উজুর হলে খাদা খাইলে ইয়ান নকই বেলা সাক্ষী করাই যাবে তো খানা ভিজে ফেলে গিয়ে 10 মানুষ কেউ বাত না পারে বেগুন আর বেড়াতে আইন ধরুন আজ না খাইয়ে না যারা খাইয়ে খাইয়ে তো আর কোন প্যাকেট আছে বাদ দি খানার পরে তারা খার এই জবানার মুরব্বী হলে ওরা তুই আজ এত মহব্বত করে খিলে খাব খাবার দেন বেশি খুশিলে আর ওরা বেশি খুশিলে আর খানা মিনিয়া দেখি সে মনের কি আশা আছে কসা ইয়ারা কেনা তুলি তুলাই দোয়া করি কত কোনো আশা নাই জেললে মানে হইলে তুলো মনান খুশি হই না কত আর তুলো সেই জমানার মুরব্বী হলে আল্লাহ ইতে আজ এত সুন্দর রেখা পাইল আর আরে কি মনের কথা তে নগর আর তোর তুন আর কই আল্লাহ তার রিজিকও বাড়াই দো খাইয়াতো বাড়াই দো দোয়া খাইয়ে দেই ফ্যাট খুশি হয়ে গিয়ে দেই মনত তুন কি দে দুইজন জিনিসের মানুষের খুশি করে ফেলে দিবে এক কান হইলে খানা আর এক কান হইলে ফিডিয়ে
উগ্গর পর 2-4 গজ যেতে দিবি কত অভাব হইয়ে এই দুই জিনিসে মানুষ ক্লিয়ার এই দুইজনে মানুষের শকর আনতে হইবে একখান ফিডে একখান খানা ব্যস্তা নিবে বেশি যাবে আর খাইতো না কত হইয়ে আর ফিডের দি বললে কত অভাব হইয়ে এই দুনু সবর কারণ সবর নইলে তো খবরদার করি আর হক ফেললে এখন অগদা এবার খাইয়া তো বাড়াই দো রিজিকও আমিন টাইম আসিলি 15 দিন বাদে যাই মুসা নবীর সামনে গুরুত্ব নবীর জগতে যে নবীর বেশি মাথা গরম আছিল ইবে এমনি মুসা আলাইহিস সালাম মুসা নবী কত তুই আইজ না আমারস তুই আইজ না আমার না তোর টাইম তো আসিল দে তুই দিন আই কে কইতাম তুই না আরো কইবি আই নমল্লাম কাই তুই না আরো কইবি আই কে তো আরো কইতাম বেশি মাথা গরম আছে মুসা আলাইহিস সালাম এনা খাস কামার গুন ফেলাই দিয়ে দু হঠাৎ কুহে তুর ভার অবারি তাআলা কাল্লাম আল্লাহু মুসা তাকলিমান আই মুসা আলাইহিস সালাম তুই কি বেইজ্জত করিবে না ইটার সামনে ডান্ডাগুলি মারতে গুরুত্ব নমরিয়ে রে আরে কি মিথ্যে তাশ্রয় করিস না ও মুসা নবী টাইম দিয়ে আসিল ঠিক আছিল টাইম দিয়ে আসিল কিন্তু এত চালাক আছিল ইতে ফারাজ যে কোন আল্লাহওয়ালা মানুষ খোঁতায় খাবাই দি এন খোঁতায় তোয়ালে ফিরিল দে খাই এত বাড়ি গিয়ে গই রিজিকও বাড়ি গিয়ে গই বড় করি হস খানার ফজিলত বুঝাই দে বেদাত কদে ফুটাইনের কই দে মতম এতর ফেটো ফুটাইন আতুরি বার গেলে দুইলাইব কেন বেদাত হলি আর আতন কাইয়ে রে ভাই দুঃখ করলি জান আর রাসূলুল্লাহ সালাম দাও ইয়া নবী